ফেবি আইল্যান্ড থেকে, ফেবি আইল্যান্ড যে এয়ারপোর্ট আছে সেখান থেকে। আর ফেবিতে আমরা একদিন থাকবো। নিচেও চলে এসেছি। মূলত এটা কারাবির সাইডেরই আরেকটি আইল্যান্ড। আমরা এখানেই নামবো। আমরা ফেরি থেকে ঘাটে নেমেছি। এখন এখান থেকে আনং বিচ হবে। আনং বিচ টেম্পুর মতো গাড়ি সিস্টেম। বিউটিফুল প্লেস, অসাধারণ জায়গাটা, খুবই সুন্দর। এটা ওরা বলেই দিছিল যে এই দ্বীপটা খুবই নিরিবিলি। এখান থেকে আমরা কারাবি যাব। কারাবি বন্ধুরা, আমরা এখন আছি আনং বিচে, এটা কারাবিতে। তো আনং বিচের বিচ ভিউটা আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো, আমিও দেখবো। আমরা একটা টুকটুক ভাড়া নিয়েছি 1 আওয়ারের জন্য 500 বাট, বাংলাদেশি টাকায় প্রায় 1700, 1750 টাকা। আমরা দেখতেছি, ঘুরতেছি, খুবই এনজয়েবল নাইট। সাথে আছে মোল্লা নাসিরউদ্দিন। ম্যাক্সিমাম ভিডিওতে আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের ভিডিও পিছনে থাকি আমি। ওয়াও, নাইস। অ্যাকচুয়ালি আমি এই অল্প সময়ে আজকে দুপুরের পরে এসে পৌঁছেছি আমরা এই আনন্দ।
একটি অংশ। মূলত ক্যারাবি হচ্ছে মেন দ্বীপ, এটা আনং হচ্ছে আরেকটা সাইড। এটা ফরেনারদের বেশ বেশ জমকালো একটা ফরেনারদের গ্যাদারিং। এখানে ফরেনাররাই বেশি আসে দেখলাম। খুব নিরিবিলি, খুবই সুন্দর, গোছানো এবং সার্ভিসও খুব ভালো। এখানে বিশেষ করে চোখে পড়লো যে বিশেষ বিষয়গুলো, এক হচ্ছে এখানে ইন্ডিয়ান বা অন্যান্য দেশের ভিজিটর খুবই কম, ইউরোপ আমেরিকার ভিজিটর বেশি, যেটা আমরা থাইল্যান্ডে, পাতায়া, ফুকেটে দেখেছি। মধ্যপ্রাচ্যের, ইন্ডিয়ার প্রচুর লোক, বাট এইখানে এসে যেটা দেখতে পেলাম ম্যাক্সিমাম হচ্ছে ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা এবং ইউরোপের লোকজন। এবং এটা তুলনামূলক এক্সপেন্সিভ শহর। যেমন এই ধরনের ফটো আমরা ঘন্টার জন্য 200-300 বাদ দিয়ে নিয়েছি ফুকেটে, ব্যাংককে, বাট এখানে 500-র নিচে সে গেল না, 600 চাইছিল। এখানে বেশি দামাদামি করা যায় না, তারা খুব মাইন্ড করে, পরে যেতেই চায় না। 600 চাইছিল, আমরা 400 বলাতে উনি মাইন্ড করছে, যাবেই না। 500-তে রাজি করেছিল ভাই। নাইস ভিউ। প্রত্যেকটা রেস্টুরেন্ট সি বিচ ভিউ, সি ভিউ, প্রত্যেকটা রেস্টুরেন্ট। হ্যাঁ, বিশাল জায়গা জুড়ে শুধু সমুদ্র এবং বিচ ভিউ। এখানে বসলেই মন ভালো হয়ে যায়, একদম বিচের পাশে। এবং ওর পরে আর রোড নেই, একদমই দেখা যাচ্ছে যে এখানে বসলে সমুদ্র। সত্যি ভালো লাগার মতো, বিশেষ করে পরিবার নিয়ে আসলে এখানে বেশি ভালো লাগবে। তুমি নিরিবিলি ঘুরে আনন্দ পাওয়া যাবে। একটা শামুক, এখানে স্কুটারও ভালো পাওয়া যায়। আমরা স্কুটার নিতে চেয়েছিলাম, বাট ওরা বলছে রাত 10টার পরে স্কুটারটা আর অ্যাভেলেবেল থাকে না। আর এখন 9:30 বাজে, তাই আমরা স্কুটার নিই। এখন স্কুটার চালানোটাও শরীর ভালো লাগছে না, আমরা উঠে খেয়ে মাত্র বেরিয়েছি। তাই দিলাম, বসে যাওয়ার ব্যবস্থা আছে, শুয়ে মোটামুটি জেলাম দিয়ে বেশ আরামেই যাচ্ছে। সামনের দিক থেকে খোলা, টুকটুকটা কিন্তু খুব সুন্দর। একটা স্কুটার দিয়ে সাথে ওই মুন্নাভাই MBBS এর ভিতরে যেমন একটা দেখাইছিল স্কুটারের সাথে লাগানো, এরকম শুধু একটা ছাদ দেওয়া আছে উপরে, বেশ সুন্দর। সামনের দিক দিয়ে সুন্দর বাতাস আসতেছে, অনেকটা আমাদের রিক্সার মতোই, তবে এখানে কষ্টটা কম হয়। হোয়াট ইজ দিস? Night market. নাইট মার্কেট, আনং ল্যান্ডমার্ক মার্কেট, নাইট ল্যান্ডমার্ক মার্কেট। Wow, Anang. প্রচুর ফরেনার ফ্যামিলি নিয়ে এসেছে। এগুলো জানাশোনা থাকলে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো লাগবে। একদম একদম নিরিবিলি, ওগুলো বলেই দিচ্ছে যে এখানে আইসা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যারা একটু নিরিবিলি পছন্দ করে, সমুদ্রের কিনারে বসে থাকতে পছন্দ করে, একদম
সমুদ্রের একদম সমুদ্রের কিনারে আপনি দেখেন একদম এটার সাইডেই সমুদ্র। হ্যাঁ লাইক দ্যাট অনেকটাই নর্থ খালি পাশে লেকে যায় আন্দামান সমুদ্র, আইল্যান্ডের চারদিকে সমুদ্র, যেখানে যাই সমুদ্র। আমরা টুকটুক নিয়ে ঘুরতে ঘুরতে এই ওদের লোকাল এরিয়াতে চলে এসেছি। এখানে ওদের বাড়িঘর, সুপার শপ, ফার্মেসি, লোকাল লোকজনের বসবাস, খুবই সুন্দর পরিবেশ, পাহাড়, এবং এটা কিন্তু সমুদ্রের মাঝখানে। আনাং দ্বীপটা কিন্তু সমুদ্রের মাঝখানে, চারদিকে পানি, অনেকটা সেন্ট মার্টিনের মতো। বাট এখানে আপনি খেয়াল করেন কারেন্ট, রাস্তাঘাট, মানুষের জীবনযাপন, গাড়ি, হ্যাঁ বান্দরবন দিয়ে যাচ্ছে, পাহাড়ের মাঝখানে, পাহাড়ের মাঝখানে। পাহাড়ি রাস্তা, চিন্তা করছি ঢাকা গিয়ে এমন একটা বানা নিলে ভালোই হবে। কি যে ভালোবাসি, কত ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে লাগে ভয়, এত সুখে ভাগ্যে যদি না সাই। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার কাছে কাছে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও প্রাণের রানী, তুমি যে আমার কাছাকাছি থেকো মোর, চাই না কিছু আর। কেন আকাশ এত নীল, তোর নীল চুরি সে করেছে, আমায় পাগল করেছে। হায় হায় তোর কথার জাদুতে আমি হয়ে গেছি খুব। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার পাশাপাশি থেকো মোর, চাই না কিছু।
জুয়ার। দেশের কথা খুব মনে পড়ে, তখন আমাদের যে গানটা গাওয়া হচ্ছে সেটা হচ্ছে একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। মাঝরাতে আমরা বিচে বসেছিলাম বেশ কিছুক্ষণ, এখন চলে এসেছি আমাদের রেস্ট হাউসে। আমাদের রেস্ট হাউস হচ্ছে এক্স বেজ। এইটা কতটা সুন্দর, আসলে দিনের বেলা ঘুমিয়ে পড়াতে অনেক ভিডিওগুলো নিতে পারি না। আবার কালকে সকালে আমাদের ফ্লাইট ব্যাংককের। এই আমাদের গেস্ট হাউস, এটা ঠিক পাশেই এই হচ্ছে পাহাড়, বিশাল পাহাড়, পাহাড়ের একদম ঘেঁষে, পাহাড়ের সাথে ঘেঁষে আমাদের এই গেস্ট হাউস। এই যে জামান গোসল করে সুইমিং পুলে, আর এই চাঁদ অসাধারণভাবে ফুল মুন। এরা সভ্য জাতি। রাত 2টার সময় বিচে বসে থাকলে কেউ কাউকে জিজ্ঞেস করে না, যে যার মতো তারা সমুদ্র দেখে, এনজয় করে। বিদেশিরা তাদের কালচার ফলো করে, আমরা হয়তো প্রকৃতি দেখি, নেচার দেখি, সমুদ্র দেখি, খুবই সুন্দর। ভেরি নাইস। আনং বিচের রাতের দৃশ্য অপরূপ সৌন্দর্য। সমুদ্রের উপরে চাঁদটা একদম ভেসে উঠেছে, পুরো সমুদ্রটা চাঁদের আলোতেই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। নারকেল গাছের ফাঁকা দিয়ে নিরিবিলি রাস্তা, আনং বে আইল্যান্ড, আনং আইল্যান্ড, আনং বিচ। এটা হচ্ছে আমাদের হোস্টেলের বাইরের ভিউ। Yes, taxi. Krabi Airport, right? This is like the town from the gardens. আনং আমাদের হোটেল থেকে আমরা ভোর এখন প্রায় 6:30 বাজে আমরা ক্রাবি এয়ারপোর্টের দিকে